ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের ঘটনায় আহত হন অন্তত 20 জন। আবারও মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল শিবির, বোতল ছোড়াছুড়ি দেখতে পাচ্ছি আমরা। হামলার ঘটনায় আহত হয়েছেন অর্ধ শতাধিক শিক্ষার্থী। এর মধ্যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। মাথায় গুরুতর আঘাতের কারণে 72 ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে হাসনাতকে। এখন পর্যন্ত অনবরত আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের উপরে হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘর হামলা করা হচ্ছে। এমন অনেকে আছেন যারা তাদের ভয়ে এখন বাড়িতে থাকতে পারছেন না। নাসির উদ্দিন পাটোয়ারির উপরে বিএনপির ভয়ানক হামলা, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো পাটোয়ারির গাড়ি। এর মধ্যে ফাইনাল অ্যাকশনে নেমেছে এনসিপি। উত্তপ্ত আমরা দেখতে পাচ্ছি বিএনপি এবং জামাতের মুখোমুখি অবস্থান। এই পাশে পুলিশ রয়েছেন। নিয়ে বাজে কথা বলো, তার সন্তানকে নিয়ে বাজে কথা বলো, কেন চুপ রয়েছি বুঝতে পারতেছ না। যদি ধৈর্যের বাদ ভেঙে যায়, ধৈর্যের বাদ ভেঙে গেলে কিন্তু মঞ্চে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। গিয়ে সাধারণ জনগণের কাছে মাইর খাচ্ছে। ডার্বি টার্বি কি আছে না ছেলে বেয়াদবদেরকে সাইজ করার জন্য তো আমরা আপনাকে চাই। তার কারণ সাহেবের দিকে তাকিয়ে আমার হাত পা বাঁধা, না হলে এগুলারে সাইজ করার জন্য আমার ঘন্টা 2 লাগে না, 5 মিনিট টিকে থাকতে পারে, হাতের কবজি কেটে ফেলে। আবারও ভয়ঙ্কর হামলা হচ্ছে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে। দফায় দফায় সংঘর্ষ চলছে সারা বাংলাদেশে। সেই ভয়ঙ্কর হামলা ছড়িয়ে পড়ছে, যেন গৃহযুদ্ধ শুরু হয়েছে। নাসির উদ্দিন পাটোয়ারিও আবার নতুন করে হামলা শিকার হয়েছেন। রীতিমতো এক তাণ্ডব চালাচ্ছে ছাত্রদল এবং ছাত্র লীগ সহ সকল রাজনৈতিক দল। আসুন না টেনে একটি লাইক করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাক। সামনে যাচ্ছে না, অসহযোগিতা করতেছে, আমরা কিন্তু বুঝবো। দর্শক, এখানে যেমনটি দেখানোর চেষ্টা করছি, যুব দল নেতা নয়ন তিনি কিন্তু সরকারি আলিয়া মাদ্রাসায় যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে সংঘাত, সেই সংঘাতের মাঝে কিন্তু তিনি এসেছেন এবং তিনি কিন্তু ছাত্র দলকে নেতৃত্ব দিচ্ছেন। দেশীয় অস্ত্র, গোলাবারুদ যে দল বহন করে তাদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। ধর্ষকদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। রাজাকার আলবদর আল শামতের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। এবং দেশীয় অস্ত্র, গোলাবারুদ যে দল বহন করে তাদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। আজকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আপনারা যে ভূমিকা রেখেছেন, এতে আপনারা প্রশংসার দাবিদার। আপনারা বিগত দিনে রাজপথে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। শিবিরের সন্ত্রাসের নিরাপত্তার স্বার্থে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাদেরকে পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। ওই যে ভাদ্র মাসে এক প্রাণীর যে বাজে অবস্থা হয়, সেই প্রাণীর মতো তারা সারা বাংলাদেশে যে অপকর্ম করছে। জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে শক্তিশালী সংগঠন হওয়ার পরেও এই ক্যাম্পাসে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন নিয়ে সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। ছাত্র সংসদ নির্বাচনে যারা বিতর্কিতভাবে নির্বাচিত হলো তাদেরকে নিয়েও আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু বারবার তারা এই ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট করার জন্য এবং ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার জন্য যখনই ইন্টিরিয়াম গভর্নমেন্ট ফল করেছে 12 ফেব্রুয়ারি থেকে তারা বিভিন্ন ধরনের নীল নকশায় গেছে। এরই অংশ হিসেবে এবং গতকালকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে ধরনের ন্যাক্কারজনক বহিরাগত দিয়ে শিবির হামলা করেছে, এরই অংশ হিসেবে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক জুলাই আগস্টের প্রোগ্রামে আমাদের মাননীয় ইউজিসি চেয়ারম্যান এবং আমাদের মেহমান 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসেছেন মব সৃষ্টি করার জন্য। তারা যোগসু নেতৃবৃন্দ নামে বিভিন্ন কিছু যোগসু নির্বাচিত এক অংশ আমাদের যারা অন্যান্য ছাত্র সংগঠন থেকে নির্বাচিত হয়েছে তারা না, ডাইরেক্ট শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ তারা এখানে একটা মব সৃষ্টি করে। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে বারবার অনুরোধ করার পরেও তারা এখানে মব সৃষ্টি করতে থাকে। জাতীয়তাবাদী ছাত্রদল এখানে তাদেরকে সাথে কথা বলতে গেলে তারা তেড়ে আসে। তারপর জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাস বিনির্মাণে সেই সব সমকামী, সেসব শিবিরের সন্ত্রাসের নিরাপত্তার স্বার্থে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাদেরকে পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে।
যকসুর একাংশ নির্বাচিত যারা আমাদের ছাত্রদল সহ অন্যান্য সংগঠনের যারা নির্বাচিত যকসু প্রতিনিধি আছে, তারা নিরলসভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে। তাদের এই নিরলস কাজের এবং সকলের সমন্বিত প্রচেষ্টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সুবিধার জন্য সার্টিফিকেট আপলোড করা হচ্ছে অনলাইনে, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেগুলার একাডেমিক কার্যক্রমগুলো নির্ধারণ করা হয়েছে যাতে কোনো ধরনের সেশন জট তৈরি না হয়। লাইব্রেরিকে উন্নয়ন করা হয়েছে, এসি ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা কার্যক্রম যখন এগিয়ে যাচ্ছে তখন তাদের ব্যর্থতাকে ঢাকার জন্য পাশাপাশি সারা বাংলাদেশে ওই যে ভাদ্র মাসে এক প্রাণীর যে বাজে অবস্থা হয়, সেই প্রাণীর মতো তারা সারা বাংলাদেশে যে অপকর্ম করছে, সেই অপকর্মকেও আড়াল করার জন্যে আজকে সেই অপকর্মকে আড়াল করার জন্য ক্যাম্পাসে ক্যাম্পাসে মব করছে। আমরা দেখতাম যে ফ্যাসিবাদ শেখ হাসিনার বাহিনী যেভাবে বাংলাদেশে মানুষের অধিকারের দৃষ্টিকে আড়াল করার জন্য বিভিন্নভাবে মব করত এবং বিভিন্নভাবে তারা দৃষ্টিকে আড়াল করত, মানুষের ন্যায্য দাবিকে আড়াল করত। ঠিক সেইভাবে গণতন্ত্রের স্বার্থে একটা পরিশীলিত সমাজ গঠনের স্বার্থে যখন মানুষ সমকামীদেরকে প্রত্যাখ্যান করছে, যখন মানুষ দর্শকদেরকে প্রত্যাখ্যান করছে, যখন সামান্য সুযোগ সুবিধার বিনিময়ে শত দরিদ্র নারীদেরকে ধর্ষণ করছে, এই রকম সারা দেশে যখন জামাত শিবির ইমেজ সংকটে ভুগছে, তখন আমরা দেখি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তারা মব করেছে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেখানে সহমর্মী প্রতিষ্ঠান। ভাইস চ্যান্সেলর স্যারকে আমি ফোন দিয়েছি, আপনার সন্তানেরা মায়ের খাচ্ছে, আপনি বের হন। তিনি বের হয়নি। আপনারা মুখে যা বলেন তা তো করেন না। এই মুনাফিকের চরিত্র আপনাদের আছে। সিসিটিভি ক্যামেরা যদি সরানো হয় রেকর্ড, এর ড্রাইভার প্রশাসন। আমি যখন হচ্ছে যে মেডিকেল সেন্টারে দেখলাম আমাকে হামলা করার চেষ্টা করার জন্য পুরো মেডিকেল সেন্টার ভেঙে তছনছ করে দিয়েছে। তারপর আমার চোখের ওপর চশমার উপর আঘাত করেছে, অতর্কিত কিল ঘুষি সব কিছু দেওয়ার চেষ্টা করেছেন। আপনারা দেখেছেন যে আমার চোখে প্রায় 4টার মতো সেলাই হয়েছে। সবগুলো মিলে এই হচ্ছে অবস্থা। আমরা জানি ভাইস চ্যান্সেলর স্যারকে আমি ফোন দিয়েছি, আপনার সন্তানেরা মায়ের খাচ্ছে, আপনি বের হন। তিনি বের হয় নাই। আমরা দেখেছি ভাইস চ্যান্সেলর স্যারের এই যে দুরভিসন্ধি মারমুখী আগ্রাসী চিন্তা যারা লালন করে, এই টেন্ডার খোঁজদার আপনি আজকে ক্যাম্পাসে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। এই অছাত্ররা, এই মাদকাসক্তরা যদি ক্যাম্পাসে স্থায়ী হয়, এর দায়ভার আপনাকে নিতে হবে। আমরা বলছি সিসিটিভি ক্যামেরা যদি সরানো হয় রেকর্ড, এর দায়ভার প্রশাসন, আইডি দপ্তরের। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করি। একে একে সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে রীতিমতো সকল আপডেট আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, তার আগে সকলের কাছে অনুরোধ, আমাদের এই চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে নিচের বেল বাটন এবং পাশে থাকা অল বাটনে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।